প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোটচাঁদপুর উপজেলার কুশনা এবং বকশীপুর গ্রামের মাঠের মাঝখানে। আর আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আবাদ হয়ে থাকে। ভুট্টা, ধান, পাট, গম, খেসারি, মসুরি সহ আখ রয়েছে এবং মাছের ঘেরও রয়েছে এই রাস্তার দুই পাশে। আসলে এই সড়কটি কিন্তু মূলত চাষিদের জন্য এই সড়কটি নির্মাণ করা হয়েছে, কারণ তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্যই কিন্তু এই সড়কটি কিন্তু নির্মাণ করা হয়েছে। আর এই সড়কটি নির্মাণ করা হয়েছে আমেরিকার জনগণের পক্ষ থেকে। এই যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটির কথাই আমি বলছিলাম। এই সড়কটি কিন্তু মূলত শুরু হয়েছে বকশীপুর থেকে এবং শেষ হয়েছে কুশনা গ্রামের বোর্ডের পাশে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের পাশে যে কিন্তু সড়কটি শেষ হয়েছে। আর এই সড়কটি হওয়ার পর থেকে মানুষের মনে এক অন্যরকম আনন্দ উৎফুল্ল সৃষ্টি হয়েছে। মানে যে কোনো প্রান্ত থেকে যদি বলা হয় যে এই আমেরিকা রাস্তা, তাহলে আমাদের ঝিনাইদহবাসী বলতে পারবে যে এটা হচ্ছে ওই কোটচাঁদপুরের কৃষ্ণা ইউনিয়নের। আর এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের এলজিইডি। তা চলুন এবার আমরা ঘুরে ঘুরে দেখে আসি সেই আমেরিকান রোড। কেউ বলে আমেরিকান রোড, কেউ বলে গুগল রোড, কেউ বলে ভালোবাসার রোড। অর্থাৎ আসলে এটি কেমন রোড সেটি দেখার জন্যই কিন্তু আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং সাথে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর দেরি নয়, চলুন আমরা দেখে আসি আমাদের সেই আমেরিকান সড়ক, প্রেম সড়ক এবং গুগল সড়ক। চলুন।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমেরিকান রোডের পাশে, আর এখানেই আপনাদের জন্য রয়েছে আরও একটি চমক। আমি সেই চমকটি এখন বলছি না, আমি আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে আমি আপনাদেরকে সেই চমকটি দেখাতে চাচ্ছি। এটি মূলত সেই 28 মাথাওয়ালা খেজুর গাছ, আর এই খেজুর গাছটিতে বর্তমানে 11টি মাথা জীবিত আছে এবং বাদবাকি মাথাগুলো শুকিয়ে মরে গেছে। এই খেজুর গাছটিকে দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে এই খেজুর গাছটিকে এক নজর দেখার জন্য। তবে আমেরিকান সড়কের বহরমপুর মাঠে এই গাছটি অবস্থিত। যখন আমরা ছোটবেলায় দেখেছিলাম ওই সময় এই গাছটার মাথা ছিল 110টা, আর এখন শুনি যে মানুষের কাছে অনেক শুনেছি যে এই গাছটা নাকি কাটলে অনেক রক্ত বেরোতো, এই জন্য কেউ কাটেওনি কোনোদিন। আর এরপরে আমরা তো বেশি দিন আসিনি জায়গা, আজকে আবার অনেক দিন পর এসেছি, কিন্তু এখন নাকি এই গাছটা মরে মরে এখন নাকি মাথা অনেকটা কম হয়ে গেছে। আগে তো 110টা ছিল, আমার আম্মুরা গল্প করতে এগুলো নাকি 110টা ছিল মাথা, অনেক আগের পুরো এগুলো। তাও আজকে আমরা যখন দেখেছি সেখান থেকে 10-12 বছর আগের কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু স্বাভাবিক একটি খেজুর গাছ ছিল, যেহেতু প্রথমে কিন্তু এই গাছটি তোলা হয়েছে, এখান থেকে রস সংগ্রহ করা হয়েছে। প্রথমে এই পিঠ থেকে রস সংগ্রহ করেছে, তারপর এই পিঠ থেকে রং সংগ্রহ করেছে, তারপরে বছর এখান থেকে রস সংগ্রহ করেছে, তারপরে ওপাশ থেকে রস সংগ্রহ করেছে, অর্থাৎ এভাবে প্রতিটি ধাপ অর্থাৎ পরিবেশ এই আমেরিকান সড়কে। আর এই আমেরিকান সড়কের চারিপাশ জুড়েই রয়েছে কিন্তু মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য, যা একবার দেখলে কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে। যদি আপনার মন বিন্দু পরিমাণও খারাপ হয়ে থাকে, তাহলে আপনি এই আমেরিকান সড়কে বিকাল টাইমে আপনি আসবেন, আপনার মন ভালো করার দায়িত্ব কিন্তু এই আমেরিকান সড়কের। যখনই আপনি আসবেন, যদি একা আসেন সেটিও একরকম অনুভূতি, এবং যদি আপনি সাথে করে আপনার ভালোবাসার মানুষটিকেও যদি আপনি সাথে করে নিয়ে আসেন, সেটা হবে আরেক রকম অনুভূতি। অর্থাৎ আমরা কিন্তু আজ এমন একটি সময় কিন্তু এই সড়কে এসেছি, আমরা কিন্তু তেমন কোনো মানুষের উপস্থিতি পাইনি। তবে বিশেষ করে যখন 14 ফেব্রুয়ারি বা ঈদ, বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো হয়ে
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমেরিকান সড়ক। আর এই আমেরিকান সড়কটি কিন্তু বর্তমানে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এটিকে ডবল ব্রিজ বলে। এই ডবল ব্রিজের এখান থেকেই কিন্তু এই আমেরিকান সড়কটি, আর একটুখানি সামনে এগিয়ে গিয়ে কিন্তু এই ব্রিজটি শেষ হয়ে গেছে। অর্থাৎ সামনেই কিন্তু হচ্ছে আপনার বকশীপুর এবং অপর প্রান্তে রয়েছে কুষ্ণা। এই আমেরিকান রোডটি কিন্তু মূলত সৌন্দর্য বাড়িয়েছে কিন্তু আপনার এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রিজগুলোর কারণে, এবং সাইডে যে প্যালাসাইডগুলো রয়েছে এই প্যালাসাইডের কারণে, এবং এই পুরো রাস্তা জুড়ে যে খেজুর গাছ রয়েছে, অসংখ্য খেজুর গাছ, এই খেজুর গাছগুলোর কারণেই কিন্তু এই রাস্তার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। এবং প্রতিদিনই কিন্তু এই সড়কে নারী পুরুষ সহ বিভিন্ন মানুষজন কিন্তু এই সড়কে আসে এই সড়কটি দেখার জন্য, এবং তাদের যে বিনোদন, সেই বিনোদনের জন্য কিন্তু তারা এখানে ঘুরতে আসে। এই ছিল আমার কাছে আজকে এই আমেরিকান রোডের এই ভিডিও। দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।